মুসা বলে, ও আল্লাহর পাগল, আমার আল্লাহ তো কোন জায়গার গোশত খাবে বলে দেয় নাই। আল্লাহর পাগল এবার বললেন, তাহলে তুমি একটু থামাও। গোটা শরীরের প্রত্যেক অঙ্গ থেকে একটু একটু করে গোশত কেটে কেটে মুসার প্লেটের মধ্যে দিয়ে বলেন, যাও এই গোশতগুলি আমার আল্লাহর কাছে পৌঁছিয়ে দিও। আল্লাহ কি গোশত খাবে? পরে আল্লাহর পয়গম্বর মুসা, আমার তো কোনো সন্তান হয় নাই, তুমি আল্লাহর সাথে প্রতিদিন দিদার করো, আল্লাহর কাছ থেকে যদি এই খবরটা আমাকে এনে দিতে আমি বড় খুশি হয়ে যাইতাম। আল্লাহকে আমার সন্তান দেবে কি দেবে না এই খবরটা যদি তুমি আমাকে দিতে, তাহলে আমি একটু খুশি হইতাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন তুর পাহাড়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদার হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুসা জিজ্ঞেস করলেন, আয় আল্লাহ, এমন একজন বান্দি আমার কাছে একটা খবর জানতে চেয়েছে, বলে খবরটা কি? কারণ তার কোনো সন্তান হয়নি, কিন্তু সে সন্তানের মা হইতে পারবে কিনা এই খবরটা তাকে জানাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও মুসা পয়গম্বর, আমার ওই বান্দির জন্য আমার কাছে কোনো সন্তানের বলে, বাবা তোমাকে বলে লাভ কি? বলে, মা বলো না তোমার কি হয়েছে? বলে, আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়েছিলাম, আল্লাহর পয়গম্বর মুসা আমার খবর দিয়েছে, আমার সবচেয়ে বড় একটা আশা, আমার আল্লাহ কোনো সন্তান দেয়নি, একটা সন্তানের আশায় আমি পয়গম্বরের কাছে গিয়েছিলাম। পয়গম্বর আল্লাহর কাছ থেকে শুনে এসে আমাকে খবর দিয়েছে আমার আর কোনো সন্তান হবে না। পাগল বলছে, মা সত্যি তোমার সন্তানের দরকার? সুবহানাল্লাহ, আসতে বলে একটু ওলি আল্লাহকে চিনার চেষ্টা করি। পাগল বলে, মা সত্যি কি তোমার সন্তানের দরকার? বলে, বাবা আমার তো সন্তানের বড় আশা ছিল, কিন্তু এখন আশা করে আর আমার তো কোনো লাভ হবে না, কারণ পয়গম্বর যখন আল্লাহর পক্ষ থেকে খবর নিয়ে এসেছে, এখন বলেও লাভ হবে না, আশা করেও তো আমার কোনো আর লাভ নেই। জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আদান গাছ রহমাতুল্লাহ আলাইহির দিকে তাকাও। আজকে তিনি আল্লাহর প্রেম সাগরে রূপ দিয়ে এই তামাম দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর পাগল হয়ে গেছে। না আছে টাকা পয়সা, না আছে জমিদারি, না আছে কোনো শান শওকতের আশা, এমনকি নিজের জীবনটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিলেন। একটাই উদ্দেশ্য হলো ওই মালিকের গোলাম হওয়া। এই জন্য আল্লাহর ওলিরা তাদের জবান দিয়ে বলেন, বুজুর্গি কি बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। आय अल्लाह, दुनियार ना चाই বাদশাহী, না চাই দুনিয়ার বাহাদুরি, দুনিয়ার শান শওকত, জমিদারি, দুনিয়ার কোনো কিছুর আশা করি না, একমাত্র আল্লাহ তোমার গোলাম হতে চাই। আল্লাহর বন্ধু পাগল দুটো হাত তোলেন, হাত তুলে দোয়া করছে, মালিক তোমার মধ্যে দুটো নাম আমি বড় নাম মনে করি। একটা নাম হলো তুমি রহমান, তার পাশের নাম হইল তুমি রহিম। সুবহানাল্লাহ, জোরে বলুন। আয় আল্লাহ তাআলা, তোমার রহমান নামের বদলতে আমি দুটো হাত তোমার দিকে তুলেছি। আল্লাহ তোমার কাছে বরাদ্দ নাই, কিন্তু তোমার রহমতের তো কোনো কমতি নাই, কারণ আল্লাহ তুমি কালাম পাকের মধ্যে পরিষ্কার করে বলে দিয়েছো, রহমতি ওয়াসিআতু কুল্লা শাই। আল্লাহ বলেন, আমি তামাম পৃথিবীটা আমার রহমত দিয়ে ঘিরে রেখেছি। পাগল বলে, আল্লাহ তোমার রহমতের তো কমতি নাই, তোমার বরাদ্দ বাদ দিয়ে তুমি কি পারো না তোমার ওই রহমতের দ্বারাই তার একটা সন্তান দিতে? দরবারে দেখেছি কত হাজারো মানুষ আসে, কত মানুষ সন্তানের জন্য আসে, 10 বছর 12 বছর বিয়ে করেছে, হুজুর কেবলার কাছে মোলাকাত করতে এসে বলে, হুজুর কেবলা 12 বছর পার হয়ে গেল আমার কোনো সন্তান নাই। হুজুর কেবলা একটা কথা বলেন, বাবা আল্লাহর উপরে ভরসা করো, আমার আল্লাহর কাছে রহমতের কমতি নাই। মুসা পয়গম্বর বলে, আল্লাহ আপনি বলেন কেমন করে ওই মহিলার আল্লাহ তুমি গর্ভে তার সন্তান দিয়েছো, আমি তো বুঝতে পারি নাই, কারণ তার কাছে তো আমি মিথ্যাবাদী হয়ে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, আমার পয়গম্বর মুসা তুমি জানো না আমি আল্লাহ যা জানি। ও
তোমার কাছে মানুষের গোশত খাইতে চেয়েছিলাম, সারাদিন সুরিয়ার প্লেট নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরেছিলে রে মুসা, তোমার গায়ে কি গোশত ছিল না? তুমি কি তোমার গা থেকে গোশত কেটে দিতে পারতা না? কিন্তু তুমি যখন ফিরে চলে আসছিলা, ঠিক ওই মুহূর্তে আমার একজন পাগল সারা শরীর থেকে গোশত কেটে কেটে তোমার প্লেটের উপরে দিয়েছিল, আর বলেছিল যাও যাও রে পয়গম্বর, তাড়াতাড়ি আমার মালিকের কাছে এই প্লেটটা পৌঁছাইয়া দাও। ওগো মায়ার নবী, তোমার দেখার লাগি ঘুম আসে না তো চোখে, তোমারি বিরহে। ওগো মায়ার নবী, তোমায় দেখার লাগি ঘুম আসে না তো চোখে, তোমারি বিরহে। কত আশিক দেখে তোমাকে স্বপ্নে, তোমার দেখা কি পাবো না আমার জীবনে, তোমার দেখা কি পাবো না আমার জীবনে। ওগো মায়ার নবী, তোমায় দেখার লাগি ঘুম আসে না তো চোখে, তোমারি বিরহে। এ বিশ্বভূমি ছিল ঘোর অন্ধকারে, আলোকিত হলো তোমারি পরশে। বিশ্বভূমি ছিল ঘোর অন্ধকারে, আলোকিত হলো তোমারি পরশে। উম্মত মোরা গুনাহগার, তোমায় সরিবারে বার মোদের কাউসার পিলায় তোরি ও হাসরে, মোদের কাউসার পিলায় তোরি ও হাসরে। ওগো মায়ার নবী, তোমায় পাওয়ার লাগি ঘুম আসে না তো চোখে, তোমারি বিরহে। হাক্কানি দরুদ শরীফ। صلي وسلم وبارك على عبدك الرسول الكريم رحمة للعالمين شافي المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذريته وأزواجه وأصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت رحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. معزز محترم
উপস্থিত উলামা ইকরাম, উপস্থিত দূর দূরান্ত থেকে আগত এবং এই সন্ধ্যালিয়া গ্রামবাসী, আমার সম্মানিত ভাই ও বাবাজিরা, পর্দার অন্তর আড়ালে বসা আছে আমার সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি দোয়া পাবার আশায় আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, যেই মহান মালিক আল্লাহ রাব্বুল ইজ্জত আহকামুল হাকিমিন, যিনি আমাদেরকে ভালোবেসে দয়া করে আজকের এই পবিত্র বর্ষিকুল মজলিসে, খাস আল্লাহর মজলিসে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে শেষ জামানার সংস্কারক, জামানার কুতুব, বিশ্বকোষে উল্লেখিত আরিফ বিল্লাহর বাদশাহ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহির হুকুম প্রাপ্ত এই নুরানি কোরআনি হিদায়াতওয়ালা জান্নাতি মজলিসে যেই মহান মালিক আল্লাহ রাব্বুল ইজ্জত আহকামুল হাকিমিন, যিনি আমাদেরকে ভালোবেসে দয়া করে আজকে দুনিয়াবি সমস্ত কাজকর্ম ফেলে রেখে রাতের আরামের ঘুমকে ছেড়ে দিয়ে যে আল্লাহ আজকে আমাদের এই জান্নাতি মজলিসে আসা এবং বসার, দিন আলোচনা শুনবার এবং বলবার তৌফিক দান করেছে, সকলে সেই মাহবুদের দরবারে কালেমাত শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজটা একটু ছোট হয়ে গেছে, সবাই জবান ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলে খুশি হয় কে? তা আমরা আল্লাহর খুশি করব না কাকে খুশি করব? আর বেজার হয় যারা মুখ বুজে বসে থাকবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে না, আমি হয়তো বুঝবো যে ওর সাথে কিছু আতাত থাকতে পারে, নাকি বলুন? আছে নাকি এরকম? তাহলে আজকে আমরা যারা এই জান্নাতি মজলিসে এসেছি, এর জন্য আপনারা খুশি না বেজার? বেশি না কম? খুশি তো হওয়ারই কথা, কারণ এই মজলিসের নামটাই তো খুশির মজলিস। কি বলেন? এই মজলিসের নাম কি? খুশির মজলিস না? ওরস মানে কি? খুশি। ওরসে কুল, অর্থাৎ তামাম পৃথিবীর সকল কুল কায়নাতের জন্য আজকের এই মজলিস খুশির মজলিস। জিন্দা মুর্দা সকলের জন্য, যত মাখলুক পৃথিবীতে আছে প্রত্যেকের জন্য হাক্কানি আজমান আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি যে মজলিসটা কায়েম করেছেন, এই মজলিসটা খুশি। এই জন্য জামানার কুতুব আরিফ বিল্লাহর বাদশাহ মজলিসের নাম দিয়েছেন ওরসে কুল মজলিস। এত আস্তে সুবহানাল্লাহ। কেন খুশি? আজকে যারা আমরা এই মজলিসে বসেছি, না জানি কারোর জন্য জীবনের শেষ অর্সিকুল হয়ে যেতে পারে। কথা বলেন না কেন? পারে কি পারে না? কিন্তু আপনার আর সুযোগ নেই, চলে গেলে তো আর সুযোগ হবে নাকি? নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদগার কোনো কিছুর সুযোগ নেই। তাহলে নেকির দরজা বন্ধ হয়ে যাবে, আমলের দরজা তালা লেগে যাবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন জামানার কুতুব আরিফ বিল্লাহর বাদশাহ এমন একটি দরবার প্রতিষ্ঠা করলেন বিশ্বের সমস্ত কুল কায়নাতের মানব জাতির জন্য, যে মানুষটা একদিন এক মুহূর্ত ওজিফার সাথে শামিল হয়ে মৃত্যু হয়ে গিয়েছে, কিয়ামত পর্যন্ত নদীর স্রোতের মতো তার কবরে সওয়াব এই রিসানি বিনা পয়সায় এক বাক্যে চলতেই থাকবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর এই স্রোত বাধা দিয়ে কেউ ঠেকাইতে পারবে না, ঠিক না ঠিক? আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি, আমি কিন্তু কোনো বড় মাওলানা মুফতি নই, এমন কোনো বিদ্যা নেই, আলিফেরই একটা জ্ঞান নেই, শুধু আদব রক্ষার্থে দাঁড়িয়েছি। যদি আল্লাহ রসুল কামেল মুর্শিদের পক্ষ থেকে দুই একটি কথা বলার সুযোগ করে দেন তবেই সম্ভব, নইলে আমার নিজের কোনো ক্ষমতা নেই। এই মজলিস অত্যন্ত দামি মজলিস, সুবহানাল্লাহ জোরে বলুন। যেহেতু তারপরও আমি দাঁড়িয়েছি, এখন রাত 9:30 বাজে, এখন আপনাদের তো বাড়ি যাওয়ার পালা, নাকি বলুন? আপনারা কি চলে যাবেন? কারা কারা যাবেন দেখি? আলহামদুলিল্লাহ। তাহলে আজকের এই মজলিসটা কেন জান্নাতি মজলিস? কারণ আল্লাহ রসুল বলেছেন, যেখানে কালামে পাক তেলাওয়াত হয়, নবীর শানে দুরূদ পাঠ করা হয়, দ্বীনে আলোচনা হয়, কামেল ওলি আল্লাহর জীবনী নিয়ে আলোচনা হয়, সেই মজলিসটা হলো জান্নাতের একটি টুকরা। তাহলে আমরা যারা এখানে আসছি, আমরা জান্নাতের মধ্যে বসেছি নাকি?
সবাই কিন্তু এই মজলিসে আসতে পারবে না। আল্লাহ যাকে ভালোবাসবেন তাকেই এই মজলিসে নিয়ে আনবেন। বাড়ির থেকে এসেও কত মানুষ রাস্তায় ঘুর 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 করে ঘুরে ঘুরে বাড়ি চলে যাবে, ঠিক কিনা ধরে বলেন? কিন্তু এই পাশের লোক মনে হয় রাগ করে বসে আছে, ওই সাইড থেকে সরে নিয়ে এই জায়গাটা মেলাটা খালি পড়ে আছে। ওই লোকগুলা পেপু গাছের গোড়া কি পেয়েছে আল্লাহ জানে, এদিকে আসে না, এই জায়গাটা পূরণ করতে হবে। আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে এই জান্নাতি মজলিস শুধু খুশির মজলিসই নয়, এটা হলো গুনাহ মাফ করার মজলিস। আল্লাহ রাসূল বলেছেন, যারা কালেমা শাহাদাত জীবনে একবার তেলাওয়াত করে নিল 80 বছরের কুফরি গুনাহ আল্লাহ তাকে মাফ করে দিবে। এর চাইতে আর বড় খুশি কি আছে? আল্লাহর ওলিরা তারা পৃথিবীতে এসেছেন মানুষদেরকে একটা সত্য একটা মানুষ তৈরি করার জন্য। 1,24,000 পয়গম্বর পৃথিবীতে এসেছিলেন মানুষদেরকে হিদায়াতের বাণী শুনিয়ে তাদেরকে পবিত্র করে জান্নাতি মানুষ তারা তৈরি করেছিলেন, ঠিক না বেঠিক? কিন্তু এইটা যিনি তৈরি করেন তার লাভটা কি? কোনো লাভ আছে? নিজের জন্য কোনো লাভ আছে? কিন্তু লাভ একটা, সেইটা হলো আল্লাহর হুকুমটাকে মানা। যত পয়গম্বর পৃথিবীতে এসেছেন তারা আল্লাহর হুকুম মেনেছেন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন, এই দিনের কাজ করতে গিয়ে তিনি মার খেয়েছেন। কথা বলেন না কেন? তিনি হাদিয়া পেয়েছেন না মার খেয়েছেন? ফুলের মালা পেয়েছেন না ঘর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে? কথা বলেন না কেন? আমার কথা বুঝতে পারছে কিনা জানি না, কারণ বড় বড় মাওলানাদের পরে একটা কথাই আছে না, যে জামার চাইতে যদি গেঞ্জি বড় হয় মানায় না, মানায়। এই জন্য আগে যদি কেউ বিরিয়ানি খায় পরে ওই আলু ভর্তার ভালো লাগে? ভালো না লাগারই তো কথা। তো যাই হোক, হুকুম হয়েছে, দাঁড়িয়ে আছি, ভুল হলে আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন। তা আমি কোরআনুল কারিমের মধ্য থেকে ছোট্ট একটা আয়াত পড়ে ফেলেছি। আল্লাহ পাক কি বলছেন? ফাযকুরুনি আযকুরুকুম আশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এ দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। তোমরা যদি আমার দিকে আগিয়ে আসো আমি আল্লাহ তোমার দিকে আগিয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি কোনো বান্দা একটা মজলিসে বসে আমার স্মরণ করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওর চাইতে বড় মজলিসে আমার বান্দার স্মরণ করি। দুনিয়ার মজলিস সাধারণ কয়টা মানুষ নিয়ে একটা মজলিস হয়, আর আল্লাহর মজলিস হলো অগণিত ফেরেশতার মজলিস। ফেরেশতা যে আল্লাহ কত সৃষ্টি করেছেন এখনো পর্যন্ত হিসাব বেরোয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? এখনো পর্যন্ত কেউ হিসাব করতে পারে নাই কত ফেরেশতা আল্লাহ নাজিল করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কোন বান্দা যদি আমার দিকে এই কনিষ্ঠ আঙ্গুলি পরিমাণ যদি আমার দিকে আগিয়ে আসে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ওই বান্দার দিকে আমি এক হাত আগিয়ে যাই। আমার বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বান্দার দিকে দৌড়ায় যাই। এই জন্য আল্লাহ বলছে, দুনিয়ার মানুষ তোমরা কি করো? আমি আল্লাহকে স্মরণ করো, আমার স্মরণ করো। তা আল্লাহর স্মরণ মানে ঘরে বসে শুধু আল্লাহ 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 করা না। আল্লাহর স্মরণ হচ্ছে তুমি যেখানেই থাকবে, যেখানেই যাবে, আল্লাহকে স্মরণ যদি তোমার থাকে, অন্তরে ভয় হবে কার? আর আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে থাকবে, যেই ব্যক্তি আল্লাহর স্মরণে চলবে, ওই মানুষটা কখনো গুনার কাজ করতে পারে না, ঠিক না বেঠিক? ওই মানুষ কখনো নামাজ ছেড়ে দিতে পারে না, ওই মানুষ কখনো হারাম খাইতে পারে না, আর ওই মানুষ কখনো আল্লাহর জিকির থেকে সরে থাকতে পারে না। কথা বলেন? তাহলে আজকে আমরা যারা এই মজলিসে এসেছি, এই মজলিসটা এই জন্যই খুশির মজলিস। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য এই মজলিস কামেল ওলি আল্লাহর মজলিস। পৃথিবীর মানুষ আজকে আমরা কামেল ওলি আল্লাহর দাম দিতে চাই না। এরকম শ্রেণীর মানুষ আছে না নাই? ওলি আল্লাহকে দাম দিতে চাই না, ওলি আল্লাহকে একটা কি যেন মনে করে দুনিয়ার মানুষ। কিন্তু আজকে এই কোরআনের কাছে না আসার কারণে আজকে সে বুঝতে পারে নাই, ঠিক না বেঠিক? কারণ ওলি আল্লাহর কথা আল্লাহ কালাম পাকের মধ্যে বলেছেন,
আর তাদের মর্যাদা আল্লাহ নিজে বয়ান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাদের কত সম্মানী আল্লাহ করেছেন। একটা ঘটনা দিয়ে আলোচনা করলেই জিনিসটা বোঝা যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একটি ঘটনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একদিন ডাক দিয়ে বলেন, হে মুসা, আমি একটু মানুষের গোশত খাইতে চাই। তো মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, তাহলে মানুষের গোশত আমাকে ম্যানেজ করতে হবে। তো তিনি একটা প্লেট আর একটা চাকু নিয়ে ঘর থেকে বেরিয়েছেন, মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন, সবাইকে ডেকে বলছেন, তোমরা কি একটু গোশত দেবে? আমার আল্লাহ গোশত খাবে। আচ্ছা বলুন, এরকমের পাগল কি খুঁজে পাওয়া যায় যে মা গাছ শরীর থেকে তাজা এই গোশত কেটে কেউ দিতে চায়? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা দিন ঘুরে ঘুরে ম্যানেজ করতে পারে নাই। চিন্তা করেছে, এখন আমি আল্লাহর কাছে কি জবাব দেব? তো হঠাৎ চলে যাচ্ছেন, একেবারে শ্বাস প্রান্তে একটা পাগলের সাথে দেখা। এই পাগল বলছে, মুসা কি খবর? তো মুসা বলছে, শুনে তুমি কি করবে? কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষের গোশত খাইতে চাইছে, তা আমি সারাদিন ঘুরলাম, কেউ গোশত দিতে চাইল না। এই পাগল শুধু হাসছে। কি বলছে? শুধু হাসছে, বলে সত্যি কেউ গোশত দিতে চাইনি, কে খাবে গোশত? ভাই আমার আল্লাহ গোশত খাবে, আপনার কষ্ট হচ্ছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার আল্লাহ একটু গোশত খাইতে চেয়েছে, সারাদিন মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরলাম, কোন মানুষ আমার প্লেটের মধ্যে গোশত দিল না। পাগল ডাক দিয়ে বলেন, কই দাও তো প্লেট দাও, তোমার হাতের ছুরিটা আমার কাছে দাও। প্লেট নেওয়ার সাথে সাথে মুখ থেকে এক টুকরো গোশত কেটে প্লেটের উপরে দিয়ে দিয়েছেন। প্লেটের উপরে গোশত দিয়ে বললেন, ও পয়গম্বর মুসা, আমি তো ভুল করেছি, তোমাকে জিজ্ঞাসা করি নাই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কোন জায়গার গোশত খাইতেছে, সেটা তো আমি জিজ্ঞেস করি নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তো আমাকে ওইভাবে বলে দেয় নাই কোন জায়গার গোশত খাবেন, কারণ পয়গম্বরদের মধ্যে ততটুকু জ্ঞান, যতটুকু জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহর পয়গম্বরেরা তারা নিজের থেকে কোনো কথা বলে না, সেইটাকে বুঝিয়ে দেওয়ার জন্য মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম পাক নাযিল করে শুনিয়ে দিলেন, ওয়ালা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, আমার নবী যা বলে সব আমি আল্লাহর পাঠানো ওহীর কথা। আমার পয়গম্বর নিজের মন থেকে কোনো কথা তোদের মাঝে বলে না। আল্লাহ রাব্বুল আলামিন তার গ্যারান্টি দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ তোরা শুনে রাখ, আমার নবী বিশ্ব নবী যদি আমার কালাম পাকের সাথে যদি নিজের একটি কথা যদি ভেজাল করে, মানুষের কাছে তোদেরকে বোঝাবার জন্যও যদি নিজের কথা তোদের কাছে কালামের সঙ্গে ভেজাল করে দিয়ে যদি শোনাতো, আল্লাহ বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিন লা আখাযনা মিনহু বিল ইয়ামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী যদি ভেজাল করে কোনো কথা তোমাদের মাঝে যদি বলতো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার পয়গম্বরের ডান হাতখানা চেপে ধরতাম, শুধু তারপরেই ছাড় হতো না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর গলার কণ্ঠ নালে আমি আল্লাহ কেটে দিতাম। তাহলে পয়গম্বরেরা যা বলেছেন সব আল্লাহর পাঠানো ওহীর কথা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ওলিরা যা বলেন, আল্লাহ রাসূল বলেছেন ওহীর কথাগুলি। আর যারা আল্লাহর বন্ধু কামেল ওলি আল্লাহ, তারা দুনিয়ার মানুষের কাছে যা বলে সব আল্লাহর পক্ষ থেকে ইলহামের বাণী। কারণ ওলি আল্লাহর কাছেও যেই কথাগুলো আসে ওইটাও হলো আল্লাহর পক্ষ থেকে, আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে আছে তো? মুসা বলে, ও আল্লাহর পাগল, আমার আল্লাহ তো কোন জায়গার গোশত খাবে বলে দেয় নাই। আল্লাহর পাগল এবার বললেন, তাহলে তুমি একটু থামাও, গোটা শরীরের প্রত্যেক অঙ্গ থেকে একটু একটু করে গোশত কেটে কেটে মুসার প্লেটের মধ্যে দিয়ে বলেন, যাও এই গোশতগুলি আমার আল্লাহর কাছে পৌঁছিয়ে দিও। আল্লাহ কি গোশত খাবে?
কথা বলেন না কেন? আল্লাহ একটা পরীক্ষা নেওয়ার জন্য মূসাকে হুকুম করেছে, দেখি তো না কে পাস করে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গোশত নিয়ে গেলেন। আল্লাহ তো খায় না কি, আল্লাহ শুধু পরীক্ষা মারতো। কিন্তু একটা ব্যাপার হলো, মজার ঘটনা ভালো করে শুনে রাখো, আল্লাহ তো গোশত খাই না, আল্লাহ শুধু দেখলেন কোন বান্দা সে আমাকে বেশি স্মরণ করে। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, কি আমাকে বেশি স্মরণ করে। আল্লাহ দেখার জন্য মূসা আলাইহিস সালামকে বললেন, আমি একটু মানুষের গোশত খাবো। মূসা পয়গম্বরের কাছে একজন মহিলা এসেছেন। মহিলা এসে ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর মূসা, আমার তো কোনো সন্তান হয় নাই, তুমি আল্লাহর সাথে প্রতিদিন দিদার করো, আল্লাহর কাছ থেকে যদি এই খবরটা আমাকে এনে দিতে আমি বড় খুশি হয়ে যাইতাম। আল্লাহকে আমার সন্তান দেবে কি দেবে না এই খবরটা যদি তুমি আমাকে দিতে, তাহলে আমি একটু খুশি হইতাম। মূসা আলাইহিস সালাম চলে গেলেন তুর পাহাড়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদার হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মূসা জিজ্ঞেস করলেন, আয় আল্লাহ, এমন একজন বান্দী আমার কাছে একটা খবর জানতে চেয়েছে, বলে খবরটা কি? কারণ তার কোনো সন্তান হয়নি, কিন্তু সে সন্তানের মা হইতে পারবে কিনা এই খবরটা তাকে জানাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও মূসা পয়গম্বর, আমার ওই বান্দির জন্য আমার কাছে কোনো সন্তানের বরাদ্দ নাই। কি বলে দিলেন? আপনারা রাগ করছেন? কোন সন্তানের বরাদ্দ আমার কাছে নাই। মূসা আলাইহিস সালাম ফিরে এসে ওই মহিলাকে বললেন, তোমার সন্তান হবে না, তোমার জন্য আল্লাহর আদালতে কোনো সন্তানের বরাদ্দ নেই। মূসার কাছ থেকে খবর শোনার পরে তিনি বিশ্বাস করলেন, পয়গম্বরের জবান থেকে যেহেতু বলেছে, আমারও তার শোনার কোনো জায়গা নেই, কারণ পয়গম্বরেরা কোনোদিন মিথ্যা কথা বলে না। ঠিক না বেঠিক? মিথ্যা বলে? পয়গম্বর যা বলে কার কথা মনে রাখতে হবে? কার কথা? আল্লাহর কথা। মহিলা এর পরে বড় পেরেশানি হয়ে গেলেন, জামার মতো কপাল পোড়ার কেউ নেই, কাঁদতে কাঁদতে পাগলিনীর মতো হয়ে চলে যাচ্ছেন। রাস্তার মধ্যে হঠাৎ ওই পাগলের সাথে দেখা, মনে আছে তো কোন পাগল? পাগলের সাথে দেখা। পাগল জিজ্ঞেস করছে, মা তুমি এত পেরেশানি কেন? তুমি কেন বছরে কানতে কানতে চলে যাচ্ছ? মহিলা বলেন, বাবা তুমি একটা পাগল, তোমার কাছে আমার বলে কোনো লাভ নাই। ও পাগল কি? ও পাগল হইল বাহারুল আউলিয়া। আল্লাহ ওলিদেরকে কত পাওয়ার দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলি আল্লাহদেরকে কেন ভালোবাসেন? কারণ আল্লাহর ওলি যিনি, আল্লাহর বন্ধু যিনি হয়ে গেছেন, তিনি দুনিয়া চাই না, দুনিয়ার শান শওকত ভালোবাসা আরামায়েশ কিচ্ছু চাই না। তাদের একমাত্র কামনা হইল আল্লাহর গোলামি করা। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বলে বাবা তোমাকে বলে লাভ কি? বলে মা বলো না তোমার কি হয়েছে? বলে আমি মূসা আলাইহিস সালামের কাছে গিয়েছিলাম, আল্লাহর পয়গম্বর মূসা আমার খবর দিয়েছে, আমার সবচেয়ে বড় একটা আশা, আমার আল্লাহ কোনো সন্তান দেয়নি, একটা সন্তানের আশায় আমি পয়গম্বরের কাছে গিয়েছিলাম। পয়গম্বর আল্লাহর কাছ থেকে শুনে এসে আমাকে খবর দিয়েছে আমার আর কোনো সন্তান হবে না। পাগল বলছে, মা সত্যি তোমার সন্তানের দরকার? সুবহানাল্লাহ। আসতে বলে একটু ওলি আল্লাহকে চিনার চেষ্টা করি। ভালো আছে? পাগল বলে, মা সত্যি কি তোমার সন্তানের দরকার? বলে বাবা আমার তো সন্তানের বড় আশা ছিল, কিন্তু এখন আশা করে আর আমার তো কোনো লাভ হবে না, কারণ পয়গম্বর যখন আল্লাহর পক্ষ থেকে খবর নিয়ে এসেছে, এখন বলেও লাভ হবে না, আশা করেও তো আমার কোনো আর লাভ নেই। আমি এই জন্য কাঁদছি যে আল্লাহ আমার প্রতি এত নারাজ কেন? আল্লাহর বন্ধু পাগল দুটো হাত তোলেন, হাত তুলে দোয়া করছে, মালিক তোমার মধ্যে দুটো নাম আমি বড় নাম মনে করি। একটা নাম হলো তুমি রহমান, তার পাশের নাম হইল তুমি রহিম। সুবহানাল্লাহ বলুন।
আয় আল্লাহ তাআলা, তোমার রহমান নামের বদৌলতে আমি দুটো হাত তোমার দিকে তুলেছি আল্লাহ। তোমার কাছে বরাদ্দ নাই, কিন্তু তোমার রহমতের তো কোনো কমতি নাই। কারণ আল্লাহ তুমি কালাম পাকের মধ্যে পরিষ্কার করে বলে দিয়েছো, রহমাতি ওয়াসিআতু কুল্লা শাই। আল্লাহ বলেন আমি तमाम পৃথিবীটা আমার রহমত দিয়ে ঘিরে রেখেছি। পাগল বলে আল্লাহ তোমার রহমতের তো কমতি নাই, তোমার বরাদ্দ বাদ দিয়ে তুমি কি পারো না তোমার ওই রহমতের দ্বারাই তার একটা সন্তান দিতে? সুবহানাল্লাহ যারা বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাগল হাত তুলেছেন, হাত কেমনে ফিরিয়ে দেবে? কারণ আল্লাহর বন্ধু আল্লাহর ওলি যারা, তারা তো আল্লাহর জন্য নিজেকে কুরবানি করে দেয়। জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছ রহমাতুল্লাহ আলাইহির দিকে তাকাও। আজকে তিনি আল্লাহর প্রেম সাগরে রূপ দিয়ে এই তামাম দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর পাগল হয়ে গেছে। না আছে টাকা পয়সা, না আছে জমিদারি, না আছে কোনো শান-শওকতের আশা, এমনকি নিজের জীবনটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিলেন। একটাই উদ্দেশ্য হলো এই মালিকের গোলাম হওয়া। এই জন্য আল্লাহর ওলিরা তাদের জবান দিয়ে বলেন, বুজুর্গি কি बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। आय अल्लाह दुनियार ना चाই বাদশাহী, না চাই দুনিয়ার বাহাদুরি, দুনিয়ার শান শওকত, জমিদারি, দুনিয়ার কোনো কিছুর আশা করি না, একমাত্র আল্লাহ তোমার গোলাম হতে চাই। আল্লাহরে পাগল দুটো হাত তুলে দোয়া করলেন। মহিলা শুধু আমিন বলছে, সুবহানাল্লাহ ধরে বলেন। তিনি ঘরে চলে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই কুদরতি ধারায় মহিলার গর্ভে সন্তান দিয়ে দিলেন। সুবহানাল্লাহ আসতে বলেন। এখন বলেন মহিলা খুশি না বেজার? বহুদিনের তামান্না, কিন্তু আল্লাহর ওলির দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। আমি দরবারে দেখেছি কত হাজারো মানুষ আসে, কত মানুষ সন্তানের জন্য আসে, 10 বছর 12 বছর বিয়ে করেছে, হুজুর কিবলার কাছে মোলাকাত করতে এসে বলে, হুজুর কিবলা 12 বছর পার হয়ে গেল, আমার কোনো সন্তান নাই। হুজুর কিবলা একটা কথা বলেন, বাবা আল্লাহর উপরে ভরসা করো, আমার আল্লাহর কাছে রহমতের কমতি নাই। দেখা গেল 14 বছর পরে আল্লাহ তার সন্তান দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ আসতে বলেন। কারণ আল্লাহর ওলিরা তারা দুনিয়ায় কারুর আর মুখাপেক্ষী নন, তাদের তো কোনো ভয় ডরই নেই, মানুষের কাছে মুখাপেক্ষী হবে কেন? সে কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছে কি বলে নাই? কথা বলেন না কেন? আপনাদের ঘুম লাগছে? শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিনের এই মাহবুব বান্দি বড় খুশি। শুধু দিন যায় আর রাত আসে আর সাধনা করে, আল্লাহ তুমি যদি আমার এই সন্তানটা দাও, সন্তানটা কোলে করে আমি মুসা পয়গম্বরের কাছে জবাব নেব। আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ। কারণ কেন আমার পয়গম্বর বলল আল্লাহ সন্তান দেবে না? শুধু দিন গণে সন্তান আল্লাহ দিয়ে দিলেন। সন্তানকে কোলে করে নিয়ে মুসা পয়গম্বরের বাড়িতে হানা। সুবহানাল্লাহ ধরে বলেন। পয়গম্বরের সামনে গিয়ে বলে, ও পয়গম্বর, এতদিন মনে করেছি তুমি মিথ্যা বলো না, সত্য কথা বলো, কিন্তু আমার ব্যাপারে তুমি কেন মিথ্যা কথা আমারে শোনাইলা? তুমি বলেছো আমার সন্তান হবে না, এই দেখো আল্লাহ আমার সন্তান দিয়েছে। মুসা পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন, কারণ পয়গম্বরের কথা বলার জন্য দৌড় দিতেন তোর পাহাড়ে। আর এমন একজন নবীর উম্মত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বর যখন যা কিছু কল্পনা করতেন, সাথে সাথে জিবরিল নবীজির কাছে এসে উপস্থিত হয়ে যেতে। কারণ এত বড় পাওয়ারফুল নবী, যেই নবীকে সৃষ্টি না করলে আমি হইতাম, আপনারা, পৃথিবী হতো, কিছুই হতো না। তাহলে ওই জগতের পয়গম্বরের যদি এরকমের মর্যাদা হয়, তাহলে আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবীর জামানার মর্যাদার বহর কত? আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। মহিলাকে রেখে দিয়ে সাথে সাথে দৌড় দিলেন তোর পাহাড়ে, যায় ডাক দিলেন, মালিক তুমি তো আমার সাথে মিথ্যা বলতে পারো না,
কারণ আমিও তো ওই কথাটা খবর দিয়ে মিথ্যাবাদী হইতে পারি না। কিন্তু কেন আল্লাহ, আমি বলে দিলাম খবর একরকম, কিন্তু আজকে দেখছি আর একরকম। সুবহানাল্লাহ বলবেন না? মুসা পয়গম্বর বলে, আল্লাহ আপনি বলেন কেমন করে ওই মহিলার আল্লাহ তুমি গর্ভে তার সন্তান দিয়েছো, আমি তো বুঝতে পারি নাই, কারণ তার কাছে তো আমি মিথ্যাবাদী হয়ে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, আমার পয়গম্বর মুসা, তুমি জানো না আমি আল্লাহ যা জানি। ও মুসা, আমি না তোমার কাছে মানুষের গোশত খাইতে চেয়েছিলাম, সারাদিন সুরিয়ার প্লেট নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরেছিলে রে মুসা, তোমার গায়ে কি গোশত ছিল না? তুমি কি তোমার গাছ থেকে গোশত কেটে দিতে পারতা না? কিন্তু তুমি যখন ফিরে চলে আসছিলা, ঠিক ওই মুহূর্তে আমার একজন পাগল সারা শরীর থেকে গোশত কেটে কেটে তোমার প্লেটের উপরে দিয়েছিল, আর বলেছিল, যাও যাও রে পয়গম্বর, তাড়াতাড়ি আমার মালিকের কাছে এই প্লেটটা পৌঁছাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা আজকে আমার সেই বান্দা আজকে হাত তুলেছে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আমার দরবারে দুটো হাত তুলে ডাক দিয়েছে, আমি মালিক আল্লাহ রাব্বুল আলামিন যে আমার জন্য তার সারা শরীর কেটে কেটে গোশত দিতে পারে, আর আমি আল্লাহ কেন তার একটা ফরিয়াদ শুনবো না? আল্লাহর কাছে তো সময় লাগে না, লাগে নাকি? আল্লাহ কোরআনের মধ্যে বলেন, শুধু কুন আর ফায়াকুন, সাথে সাথে হয়ে যাবে। আমার আপনার মতো সময় লাগবে না। দুনিয়ার কোন একটা কাজ করতে গেলে অনেক সময় লাগে, কি লাগে না? আর আল্লাহর কাছে সময় লাগে না, আল্লাহ শুধু বলবেন, অটোমেটিক সাথে সাথে হয়ে যাবে।